বিএনপির সাথে যেন হিন্দুর কোনো সম্পর্ক না থাকে, এ কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন নাটকীয় পর্যায়ে নাটকীয়ভাবে অনেক অপকল্প করে আমাদের অর্থাৎ বিএনপির বিরুদ্ধে মামলা দিয়ে অনেকে সাজা দিয়েছেন, অনেকে বাড়ি ছাড়া করেছেন। সমস্ত কিছুর মূলেই ছিল তারা একটি প্রতিবেশী রাষ্ট্রকে জানাতে চাইতেন, বিদেশিদের জানাতে চাইতেন যে আওয়ামী লীগ বিএনপি মানে একটি সাম্প্রদায়িক সংগঠন, অথচ বিএনপির জন্মই হয়েছে কিন্তু অসাম্প্রদায়িক সংগঠন হিসাবে। এ কারণে যে এই যে স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা অনেকে বলেন যে আপনারা কি বলে এরা সংখ্যালঘু। বিষয়টা এখানে যে স্বাধীনতা যুদ্ধে যখন জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন সেই স্বাধীনতা যুদ্ধে শুধু একটা সম্প্রদায় এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই জিয়াউর রহমানের ডাকে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের আহ্বানে এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। 11টা সেক্টর ছিল, সেই 11টা সেক্টরের মধ্যে একজন সেক্টর কমান্ডার সিয়ারদার, তিনিও সেক্টর কমান্ডার ছিলেন। সেক্ষেত্রে বলা চলে জিয়াউর রহমান যে স্বপ্ন দেখতেন, জিয়াউর রহমান যেভাবে দেশকে চিন্তা করেছেন, জিয়াউর রহমান যে দেশকে যেভাবে জাতীয়তাবাদ হিসাবে ভেবেছিলেন, যে জাতীয়তাবাদের আরেকটি শক্তি এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে